আমরা বিশেষত যে ট্রাফিক পুলিশে অনেকেই আপনার এখনও ওই যে পাবলিক বুলিংয়ের শিকার হয়েছে অনেকেই। তো এটা আপনাদের সাপোর্ট চাই আমরা, যাতে করে আপনার এই যে পুলিশ যারা এই পুলিশি সেবাটা দিচ্ছেন তারা যেন আপনাদের সাপোর্ট নিয়ে কাজটা করতে পারে। কারণ যে এটা এই ট্রমা থেকে পুলিশ উঠে আসছে, এটা আপনাদের সাপোর্ট ছাড়া তারা তো মাঠে দাঁড়াতে পারবে না। এটা আমি তো আমার বক্তব্যে বলেছি, আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সাথে সবাই পেশাদারিদের সাথে কাজ করবে। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। পুলিশের কাজ আপনারা জানেন আইন এবং বিধি দ্বারা নিয়ন্ত্রিত। আমরা বিগত 17 বছর দেখেছি গণমামলা যেটা বলে, বিভিন্ন গণমামলা হতো, সেই গণমামলায় যাদের আসামি করা হতো নির্দেশদাতা হিসাবে ফখরুল সাহেব অমুক জায়গায় গিয়ে আগুন লাগা গেছে, এরকম মামলাগুলো আমরা দেখতাম। সাকিব আল হাসান জুলাইয়ের প্রথম থেকে সে বাংলাদেশের বাইরে, সে এই মামলায় আসলে আসামি হলো। যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের যাদের ইনভলভমেন্ট থাকে, তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে, তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তো এগুলো তো অপরাধ, আপনার অবশ্যই অপরাধ। এবং আমরা আইন অনুযায়ী যে কাজগুলো করবো, এভিডেন্স কালেকশন করবো। এভিডেন্স কালেকশন এবং যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে কোনো অ্যারেস্ট আপনার হবে এই কালেক্টেড এভিডেন্সের উপরে। আমাদের এই পুলিশ সদস্য ঢাকা মেট্রো পুলিশে নিহত হয়েছেন 14 জন, ইনজুর্ড হয়েছেন 427 জন। আমরা চাই এটি পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে। এখানে আপনার দুর্নীতি, অনিয়ম, অন্যায় এর কোনো স্থান থাকবে না। এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্ম পরিকল্পনা থাকবে, একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই, যে আপনারা ধরিয়ে দেন কে এরকম যে অপরাধমূলক কাজগুলো করছে, নিয়ম বহির্ভূত বিধিবদ্ধ কাজগুলো করছে, এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দিবেন এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। এটা দুইটাই আমরা আমাদের দিকে যেমন চেষ্টা থাকবে, অনুরূপভাবে যারা সেবা গ্রহণকারী, আপনার এই যে পুলিশি সেবা যারা নিচ্ছেন, আপনারাও বিভিন্ন সময় আমাদেরকে তথ্য উপর সাহায্য করুন। তো তাহলে আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা একটা সুন্দর পুলিশ বাহিনী তৈরি করতে পারব। আমাদের যে লস্ট ওয়েপনের সংখ্যা হলো 1898। তো এর মধ্যে আমরা এ পর্যন্ত 453টি পেয়েছি, তবে আরও পাবো। বিভিন্ন সংস্থার কাছে এখনও ওই যে কালেক্টেড ওয়েপন আছে, এগুলো আমরা কালেক্ট করলে আমরা অ্যাকুরেট ফিগারটা এখন আমরা পাইনি। যখন আমরা এখানে দায়িত্ব পালন শুরু করি, তখন এটা একেবারেই যে জিরো পজিশনে ছিল। কোনো পুলিশ হিসেবে আপনারা দেখেছেন, নিজেরাও দেখেছেন যে একেবারেই জিরো ইয়ে ছিল। তো আমরা আস্তে আস্তে এটাকে আমরা রেজ করার চেষ্টা করছি, এবং আমরা বিশ্বাস করি, আপনারাও স্বীকার করবেন যে এটা যে এত দ্রুত সময়ে যে এই যে ট্রাফিক পুলিশ অ্যাক্টিভেটেড হয়েছে, পুলিশ স্টেশনগুলো অ্যাক্টিভেটেড হয়েছে। তো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমাদের পূর্ণ সক্ষমতা নিয়ে আমরা কাজ শুরু করতে পারবো। অনেকের লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে, আবার ইলিগাল ফায়ার আর্মসের ব্যবহার হয়েছে। তো কাজেই চ্যালেঞ্জ আমাদের সামনে, অনেক চ্যালেঞ্জ, যে এগুলোকে কীভাবে আমরা এই যে নিউট্রালাইজ করবো, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ।